হয় শুনানি হবে না সুনামি হবে, সেজন্য মানুষ প্রস্তুত থাকবে। কালকে আমরা কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের দাবিতে সিপিআইএম কলকাতা জেলা এবং আশেপাশের পুলিশ কমিশনার এলাকা যতটা আছে তারা যাবে, কারণ এই অপদার্থ পুলিশ কমিশনার বিনীত গোয়েল নয়, গোয়েবলস হয়েছে, সে মিথ্যাচার করছে। আর আমরা বলবো যে বিজেপি প্রতিবাদ করছে, বলছে সে কেন হোম ডিপার্টমেন্টকে বলছে না কেন, মিনিস্ট্রি অফ পার্সোনালকে বলছে না কেন এই লোকটার আইপিএস পদটা কেড়ে নেওয়া হোক। যেমন মেডিকেল কাউন্সিলকে আমরা বলছি অন্যায় করেছে যে চিকিৎসক তৃণমূলের যারা সিন্ডিকেট লবির লোক তাদের চিকিৎসা করার অধিকার কেড়ে নাও, তাহলে যে আইপিএস অফিসারের বিল্লা লাগিয়ে আর যে সাক্ষী সাবুত লোপাট করেছে, মিথ্যাচার করেছে, তারও ওই আইপিএস ব্যাচটা কেড়ে নেওয়া হোক। বলুক, সাহস থাকলে কেন্দ্র সরকার করুক সেটা। একজন আইএস তো মিথ্যাচার করে টাকা পয়সা গন্ডগোল করে নিয়ে তারপরে ভেজাল আইএস হয়েছিল না, তারপরে মানুষের বিরোধ হলো, সে আইএস কেড়ে নেওয়া হলো। তাহলে আমরা চাই এই আইপিএসটা কেড়ে নেওয়া হোক, দেখি বিজেপি সাহস কতটা আছে করুক। আমরা বলি সিআইডি হোক বা সিবিআই হোক, এরা কোনো কোনো তো ম্যান বাই পুলিশ অফিসাররা কিরম দলদাস হয় আমরা দেখছি না, পুলিশ কমিশনারকে দেখছি না, আমরা চিটফান্ডের সময় দেখিনি, আমরা এই গরু পাচারের সময় দেখিনি, আমরা কয়লা পাচারে সিবিআই এর রোল দেখছি না, ইডির রোল দেখছি না। এজন্য আমরা প্রথম থেকে বলছি মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং বিচার বিভাগকেও নজরদারি করতে হবে। কারণ ফাঁক পেলেই সিআইডি হোক বা সিবিআই হোক, তারা নিজের মালিককে খুশি করতে চায়, তারা কোনো প্রোটোকল মানে না। আমরা বিচার ছিনিয়ে আনব। কাল লালবাজার অভিযানে সিপিএম পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শিরদাঁড়া সোজা রাখতে মানুষজন আহ্বান জানাচ্ছেন, পথে নেমে বিচার চাইছেন, গ্রাফিতি এঁকে মোমবাতির আলোয়। অগণিত মোমের আলোয় প্রতিবাদে মুখর হয়ে নাটকে, কবিতায়, গানের মাধ্যমে এভাবেই মানুষজন বিচার চাইছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুরক্ষা চেয়ে পথে নেমেছেন, শুধু রাত দখল নয়, ভোর দখলের ডাকও তাদের, এবং তারা এভাবেই বলছেন পথে থাকবেন, শিরদাঁড়া সোজা রেখে নির্ভয়ে বিচার চাইবেন যতক্ষণ না আরজিকর কাণ্ডে দোষীদের সাজা হয়। কাল সুপ্রিম কোর্টে শুনানি এবং সুপ্রিম কোর্টের শুনানির দিকে, দ্বিতীয় পর্যায়ে শুনানির দিকে সকলের নজর রয়েছে। কি হয় এই শুনানিতে?